এইটাই সিঙ্গেলা টপ। পৌঁছে গেছি আমরা সিঙ্গেলা টপে। সিঙ্গেলা পাস পেরোতেই আবার সেরকম ভাঙা রাস্তা একটুখানির জন্য, আর তার সাথেই রাস্তার ধারে বরফ পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, একদম রাস্তার ধারেই বরফ জমে রয়েছে, কিন্তু এখানে রাস্তাটা ভালো, কিছুটা ভালো কিছুটা খারাপ, এইভাবেই চলেছে। জানি না বাকি রাস্তাটা কি হতে চলেছে। সিঙ্গেলা থেকে নেমে আমরা এখন সিরসিলার দিকে যাচ্ছি। যেতে গিয়ে এখানে একটা ব্রিজ পড়লো, একটা ক্যাফে মতো আছে, লোকজন খাওয়া দাওয়া করে টরে। আমরা ওখানটা একটু দাঁড়িয়ে পড়ি। বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা সিরসিলার দিকে এগিয়ে চলেছি। রাস্তাটা একই রকম, এখন একটু খারাপই পাচ্ছি, বলতে গেলে পুরোটাই মাটিরই রাস্তা। এই বাঁদিকের পাহাড়টা দেখে মনে হচ্ছে পুরো মাটির, আর ডান দিকের পাহাড়টাতে তাকালে বোঝা যাচ্ছে পুরো পাথরের তৈরি পাহাড়। ল্যান্ডস্কেপ অসাধারণ, এটা নিয়ে কোনো কথা হবে না। ছোট্ট ওয়াটার ক্রসিং। যেটা দেখলাম সিঙ্গেলা থেকে সিরসিলা যাওয়ার পথে, সেটা হলো হেলমেটের কাজ বন্ধ করে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। হেলমেটের কাজটা খুলে দেওয়াতে আবার অনেকটা নর্মালাইজড হয়েছে। এই জায়গাটার নাম ফটোস্কার। দেখে তো মনে হচ্ছে সব বিয়ারোদেরই জিনিসপত্র। হ্যাঁ, এটার নাম ফটোস্কার। ফটোস্কার থেকে ব্রিজটা পার করে আবার এগিয়ে চললাম সিরসিলার দিকে। আমরা এখন সিরসিলা টপের দিকেই যাচ্ছি। রাস্তা চরম খাড়া, উঠে যাচ্ছি তো উঠেই চলেছি।
উঠে চলেছি তো উঠেই চলেছি, রাস্তা একদম স্টিফ ইনক্লাইন, কিন্তু হিমালয় এখন অবধি বেশ ভালো পারফর্মই করছে। আমি তো খুব খুশি। আমরা প্রায় সিসিল্লা টপের কাছাকাছি চলেই এসেছি, আর দুটো মতো বাঁক, তিনটে মতো বাঁক মুড়লে পরেই সিসিল্লা টপে পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে সিসিল্লা টপ, ওই বরফগুলোর মাঝখান দিয়ে যেখানটা পতাকার মতো দেখা যাচ্ছে সেই জায়গাটাই সিসিল্লা টপ। আমরা প্রায় এসেই গেছি। এখানে পাথর পড়ে উপর থেকে, তাই কষান দেওয়া আছে বিয়ার অফ শুটিং স্টোনস। দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরোটাই কাদার মতো হয়ে রয়েছে, তাও আজকে মনে হয় বৃষ্টিটা হয়নি এই সাইডটায়, তার জন্য মাঝে যেখান দিয়ে ট্রাকগুলো গেছে ওই জায়গাটা একটু শুকনো আছে। এই যে চলে এসেছি সিসিল্লা টপ। এই যে সিসিল্লা টপ। চল এগোনো যাক। আমরা এগিয়ে পড়লাম আবার লের উদ্দেশ্যে। এখান থেকে বেশিক্ষণ দাঁড়ালাম না, অল্টিটিউড হাই, শরীর টরীর খারাপ হয়ে গেলে পরে বা এমএ সিট করলে পরে সবারই সমস্যা। অলরেডি একজন আমাদের মধ্যে ওর বাইকটা খারাপ হওয়ার দরুন ওকে ফিরে যেতে হয়েছে, তাই আমরা চাই একসঙ্গে আমরা যে বাকি চারজন আছি তারা যেন সুস্থ এবং সবলভাবে এই যে যাত্রাটা সেটা সম্পূর্ণ করতে পারি। আমার রাস্তাটাও কিন্তু বেশ খারাপ, একদম কাদাময়। সহজে নামা যাবে না, স্ট্রাগল করতে হবে। জিসপা থেকে পাদুম আসার সময় যেরকম কাদাময় রাস্তা পেয়েছিলাম, এই রাস্তাটাও অনেকটাই সেরকম। শুধু বলতে পারেন আমাদের সৌভাগ্য যে আজকে ওপরে বৃষ্টি হয়নি, না হলে এই রাস্তাটার অবস্থাটাও ওর থেকেও ভয়ানক হতো। বুঝতেই পারছেন পেছনের চাকা স্কিড করছে রীতিমতো, ফিস্টেলিং করতে করতে এগোতে হচ্ছে। এই যে আবার ঝাঁকি খেয়ে উঠলাম, প্রতি মুহূর্তে গাড়ির পেছনের চাকাটা ফিস্টেল করছে। তবে আমি আবারও বলছি, নতুন হিমালয় নিয়ে এখন অবধি আমি খুব স্যাটিসফাইড, খুব ভালো পারফর্ম করেছে,
কোথাও আমাকে মনে হয়নি যে আমাকে গাড়িটাকে স্ট্রেস করতে হচ্ছে। এবার একটা ভীষণ স্টিফ ইনক্লাইন, সেখানে আমাকে ফার্স্ট গিয়ারেই তুলতে হবে, সেটা তো খুব স্বাভাবিক। আবার স্টিফ যখন নিচের দিকে নামছি সেই সময় বেশি ব্রেক ব্যবহার না করে ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করে নামাটাই বেটার। এবং তখন যদি গাড়ি একটু বেশি আওয়াজ করে সেটাও তো নর্মালি, কিন্তু জানবেন যে আপনি সেফ। এই যে বলতে বলতে আবার স্লিপ করলো একবার, কোনো রকমে এই যাত্রায় বেঁচে গেলাম। আমার বাকি বন্ধুরা আজকে সব গামবুট পরে বেরিয়েছিল, ভেবেছিল ওয়াটার ক্রসিং পড়বে রাস্তায়, কিন্তু সৌভাগ্যই বলুন বা দুর্ভাগ্যই বলুন এখনো অবধি তেমন বড় কোনো ওয়াটার ক্রসিং পড়েনি যার মধ্যে দিয়ে যেতে গেলে গামবুটের প্রয়োজন পড়বে। ফলে নর্মাল রাইডিং শুতেই এখন অবধি কাজ চলে যাচ্ছে। আমার কাছেও রয়েছে গামবুটটা, এখনো পরিস্থিতি তৈরি হয়নি যে পরে নিতে হবে। যাই হোক, অনেকটাই নেমে পড়েছি, ফলে বুঝতেই পারছেন যে এত এত কথা বলছি যখন, মানে শ্বাসের প্রবলেম আর হচ্ছে না। তবে রাস্তার পরিস্থিতি বদলায়নি, এরকম রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলছি। আমরা এখন চলেছি লামায়ুরুর পথে। লামায়ুরুতে পাহাড়গুলো একদম চাঁদের পাহাড়ের মতো দেখতে, তাই লামায়ুরুকে মুনল্যান্ড লামায়ুরু বলা হয়। এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে অ্যারো দিয়ে লেখা আছে লে লেফট সাইডে।
রিংসেট পুরস্কার ওদিকে। তাই আমরা লের দিকে ঘুরে গেলাম। ওইটার পর থেকে এসে একটা ছোট ব্রিজ পার করলাম, করে আমরা পড়ে গেলাম লে মানালি হাইওয়ে। দারুণ। সিলসিলা থেকে লে যাওয়ার পথে মাঝে একটা শহর আসছে ফিনজিলা, আর 1 কিলোমিটারের মধ্যেই চলে আসবে সেই শহরটা। এই যে আমরা ঢুকে পড়লাম ফিনজিলা গ্রামে। এই আমরা ওয়ালনা ব্রিজ পার করছি, পার করে এগিয়ে যাচ্ছি লাংরু। 5 কিলোমিটার দূরে বলছে লাংরু। অবশেষে আমরা লামায়ুরু পৌঁছে গেলাম। আর এইভাবে আমাদের ঝান্সকারের যাত্রাটা এবারের মতো শেষ হলো। এবার আমরা যাচ্ছি লের দিকে। আমরা ফাইনালি ঝান্সকার ভ্যালি থেকে বেরিয়ে কার্গিল লে হাইওয়েতে উঠে পড়লাম। এই যে এখন বাজে 7:15, আমরা চলেছি লের দিকে। ন্যাশনাল হাইওয়ে 1 কার্গিল থেকে লে যাওয়ার রাস্তা। এটা লে ঢোকার আগে প্রথম চেকপোস্ট, লাদাখ চেকপোস্ট খালসি। এটাই প্রথম চেকপোস্ট। এখানে আমাদের সব নাম্বার, ঠিকানা, নাম সব দিতে বললো, ফোন নাম্বার সমেত। এই যে লে যাওয়ার পথে আমরা রোড হাউস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু খেয়ে নেবো বলে। সেই সকালে খাওয়ার পর থেকে আর তারপরে খাওয়া হয়নি আমাদের। ঠিক আছে, যাই ঢুকি, একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার লের উদ্দেশ্যে রওনা হবো। তো আজকে লে পৌঁছাবোই। আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে আবার লের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে রাত্রি 9:30, আর অন্ধকার আছে বলে দেখানো যাচ্ছে না। এই যে কার্গিল লে হাইওয়ের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটাই হলো সিন্ধু নদ, বা ইংরেজিতে ইন্দাস রিভার। এখনও লে এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো দূর। আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব। আসলে এখানে অনেকক্ষণ সময় ধরে আলোটা থাকছে, তো
যেটা আমি প্রথম দিন থেকেই বলছিলাম, যে কারণে আর কি আমাদের টাইম ম্যানেজমেন্টটা একটু ঘেটে যাচ্ছে। এই জায়গাটা হলো ম্যাগনেটিক হিল। রাতের অন্ধকারে খুব একটা বোঝানো যাচ্ছে না, তবু আর লে এখান থেকে আরও 29 কিলোমিটার। ফাইনালি আমরা লেতে ঢুকে পড়লাম। আর ঢুকে একটা হোটেলও খোঁজা হয়েছে, এখন সেই দিকেই যাচ্ছি। এখন বাজে 11টা 30। আবার পরের দিন দেখা হবে। টাটা, গুড নাইট।